আসসালামু আলাইকুম দর্শক, হঠাৎ বাজার থমকে গিয়েছে পেঁয়াজের বাজার। এলসি পেঁয়াজ এবং দেশি পণ্য বাজারে নাকি আমদানি কম হচ্ছে, বাজার থমকে গিয়েছে। কিন্তু আমদানি কম হলে বাজারটা একটু বাড়তি থাকে, তবে বর্তমানে বাজার থমকে গিয়েছে কারণ চাহিদা কমে গেছে বর্তমানে বাজারে। মাসের শেষ দিক দিয়ে তো এই জন্য অনেকে জানিয়েছেন যে আসলেই কিন্তু মাসের শেষ দিক দিয়ে সব মানে প্রতি মাসে কিন্তু বেচা বিক্রি খুবই কম হয়। তো আসলে আজকের বাজারে পেঁয়াজ, রসুন, এলসি পেঁয়াজ কত করে বাজারে বেচা বিক্রি হচ্ছে সেই আপডেট খবরটা জানাবো দর্শক সঙ্গে থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন কাকা? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর মতো ভালোই আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ কাকা, ভালো আছি। পেঁয়াজের আমদানি কেমন হচ্ছে বর্তমান বাজারে? আমদানি আছে, মোটামুটি ভালোই আছে। মোটামুটি ভালোই আছে। আচ্ছা আচ্ছা, এখন বাজার নিয়ে এখন পরিকল্পনা কেমন? বাজার কি আজকে একটু বাড়তে দিকে না কমতে দিকে? একটু পরিবর্তন হয়েছে আর কি। একটু পরিবর্তন হয়েছে। পরিবর্তন হতে বলতে একটু বাজার থমকে রয়েছে নাকি? থমকে রয়েছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি, একটু থমকে রয়েছে। এই যে বর্তমান যে পেঁয়াজ আমদানি রপ্তানি করা হয় বর্তমান বাজারে, সে নতুন নতুন পেঁয়াজগুলোতে এখন একটু কম দেখা যাচ্ছে না? যেমন পাকিস্তান, মিশর, চায়না। আবার আজকে থেকে একটু দেখলাম যে পাকিস্তান, মিশর আমদানি কিছু হয়েছে, মানে কিছু দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, কিন্তু আগের ফার্স্টে যে ভাবে আসছিল ফার্স্টে যে ব্যবসা অমন আসে না, অমন আসে না। অমন আসে না। আচ্ছা, মানে এটা হালকা দেখা যাচ্ছে আর কি, বিভিন্ন ঘরে আছে বিভিন্ন 10 বস্তা 15 বস্তা দেখা যাচ্ছে না? আইতাছে, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই যে আমরা যদি জানতে পারছি যে এই যে পেঁয়াজের আমদানি রপ্তানি যদি বিষয়টা যদি বলি, এই চায়না যে পেঁয়াজটা রয়েছে সেটা তো দামটা একটু কমের দিকে আছে। চায়না পেঁয়াজের তো দাম কম। কমের দিকে মানে সব পেঁয়াজতে শুধু কেবল কোয়ালিটির ভিতরে ভালো ভিতরে শুধু চায়না পেঁয়াজের দামটা একটু কম। চায়নার দাম একটু কম। মিশর, পাকিস্তান দেশে একটু পরিবর্তন দেশি রয়েছে। একটু পরিবর্তন। আচ্ছা আচ্ছা, এই যে বর্তমান যে এখন কত করে বিক্রি হচ্ছে যা বলতে পারবেন? পাকিস্তান আজকে পাকিস্তানের মানে যে অন্যান্য ঘর আছে তো রেট চাইলো দেখলাম 95 টাকা থেকে 100 টাকা চায়। 95 থেকে 100 টাকা, বুঝতে পারছি বুঝতে পারছি। এই যে ফরিদপুরের পেঁয়াজ দেখতে পাচ্ছি আজকের বাজার কত টাকা করে বিক্রি করলেন? ফরিদপুর পেঁয়াজ চলতেছে 106 টাকা। 106 টাকা। পাবনা কত বিক্রি করতেছেন? পাবনা পাবনার দাম কত নাই, পাবনার 2 টাকা বেশি। পাবনার একটু 2 টাকা বেশি, ধরো 10 টাকা। 10 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে। এই যে পেঁয়াজ রয়েছে এলসি, এটা ইন্ডিয়ান এলসি। এলসি কত করে বিক্রি হচ্ছে আজকে? এটা আজকে বিক্রি হতে হচ্ছে 102 টাকা থেকে 103 টাকা। 102 টাকা থেকে 3 টাকা। 103 টাকা দরে বিক্রি হচ্ছে আজকে বাজারে, না? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই যে পেঁয়াজগুলো যে বর্তমানে আসে এখন তো কমে আসতেছে খুব বাজারে, না? এই যে ইন্ডিয়ার কম আসছে দেখে তো অন্য পেঁয়াজের দাম, দেশি পেঁয়াজের দাম বাড়ছে। পাকিস্তান কও, ওই যে এই জন্যই তো ইন্ডিয়া আমদানি কম দেখিয়ে ওই যে বাংলাদেশি পেঁয়াজ, চায়না পেঁয়াজ, পাকিস্তানি পেঁয়াজ ওরা একটু দামটা এই হঠাৎ বাড়ার কারণ এটাই। এইটাই কারণ। আচ্ছা, এই কারণে পেঁয়াজ বাড়ছে। আচ্ছা আচ্ছা, না হয়তো ইন্ডিয়ান এলসি পেঁয়াজের দাম বেশি জন্য আমাদের যারা ইন্ডিয়া দেশও বলে দেশও বলে ইন্ডিয়ান পেঁয়াজটার দাম বেশি। আচ্ছা, এই জন্য হয়তো আমাদের দেশের বাজারে একটু প্রভাব পড়েছে কম আসাতে, আমদানি রপ্তানি কম। কারণ আমরা বাঙালি মানে আমরা পেঁয়াজকে সবচেয়ে বেশি ভালোবাসি, পেঁয়াজ খায় বেশি, খায় বেশি। বিশ্বের মধ্যে বাঙালিরা পেঁয়াজ খায় বেশি, খায় বেশি, না? আচ্ছা আচ্ছা, এই যে আমাদের রসুন দেখতে পাচ্ছি কত করে বিক্রি হচ্ছে? এটা এই রসুনটা তোমার হলো দেশি রসুন, এটা আছে 160 থেকে 65। 160 থেকে 65 টাকা। চায়না রসুন আছে 85 থেকে 90। 85 থেকে 90 আজকের বাজার, না? হ্যাঁ, চায়না। আচ্ছা, 85 থেকে 90 আজকের বাজার বেচা বিক্রি হয়েছিল। এই যে ইন্দুর কত করে বিক্রি করতেছেন? ইন্দুর বেচা হইতেছে 90। 90। আচ্ছা আচ্ছা, তাহলে এখন বাজারদের নিয়ে কেমন বুঝতেছেন? কমার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন কিনা? মানে ইন্ডিয়া যদি এলসি আমদানি মোটামুটি পর্যাপ্ত পরিমাণ হয়, আচ্ছা আচ্ছা, তাহলে আবার দেশি পেঁয়াজ বা চায়না বার্মা পেঁয়াজ কমবে। মানে আমদানির উপর এখন বর্তমান বাজার ডিপেন্ড করে, আমদানির উপর আর কি নির্ভর করে। কারণ বর্তমান তো বেচা বিক্রি কম, এই জন্য, না? বেচা বিক্রি কম আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আসলে বর্তমানে যে কথাগুলো ছিল, যে মূল্যবান যে কথাগুলো কাকার ছিল, সেগুলো কিন্তু ইতিমধ্যে আমাদের মাঝে জানিয়ে দিয়েছিল দর্শক বন্ধুরা। তো দর্শক, আপনাদের কাছে আমি আজকে একটা কথা বলতে চাই। আগামী পরশুদিন আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, চেষ্টা করব আপনাদেরকে চাঁদপুর থেকে পেঁয়াজের আপডেটটা জানানোর জন্য দর্শক বন্ধুরা। তো দর্শক, এই ছিল আমার কাছে আজকের সর্বশেষ পেঁয়াজের পাইকারি বাজার দর আপডেট দর্শক বন্ধুরা জানিয়ে দিলাম।